চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত সদস্য জনাব কামরুল ইসলাম উপস্থিত আছেন। চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত সদস্য এবং সিডিকেএস এর কাউন্সিলর জনাব আজাদ সালাউদ্দিন উপস্থিত আছেন। কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন উপস্থিত আছেন। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির সম্মানিত সদস্য দিদারুল আলম চৌধুরী উপস্থিত আছেন। জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য জনাব নুরুল আলম, আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা সকলকে আজকের এই আয়োজন থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সার্বিক বিষয় নিয়ে সূচনা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সাবেক জাতীয় ফুটবলার এবং জিয়া ফুটবল টুর্নামেন্ট 2025-এর সম্মানিত প্রধান সমন্বয়কারী জাহেদ পারভেজ চৌধুরী মহোদয়কে সূচনা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠন আয়োজনে এবং জাতীয়তাবাদী ক্রীড়া দলের সার্বিক সহযোগিতায় মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে জিয়া ফুটবল টুর্নামেন্ট 2025 উপলক্ষে আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, এখানে আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন। ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দকে পরিচয় করে দিয়েছেন, আমি আর নাম বলছি না, আমি আমার বক্তব্য চলে যাচ্ছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন চট্টগ্রাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চট্টগ্রাম কালুরঘাট থেকে তিনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক জনাব এরশাদুল্লাহ সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমি আমার লিখিত বক্তব্যে চলে যাচ্ছি। সমাজের মুক্ত, এভরিবডি ইজ ওয়েলকাম। আচ্ছা, তো আমরা এটা বেসিক্যালি যেটা বলবো, আমাদের মূল এখানে কিন্তু কাজ করবে যে মাঠে দর্শকদেরকে আবার খেলার মাঠে ফিরিয়ে নিয়ে আসা। এটা পুরো উন্মুক্ত এবং যেটা বলা হলো সকলে দুটো খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল অনুষ্ঠানটি হবে দুটো করে আমরা বলছি, এখন দুটোর মধ্যে শুরু করার চেষ্টা করবো। এটা হলো কি মূল জিনিস। এবং টোটাল 3টা খেলা হবে এবং ঢাকা থেকে সাবেক খেলোয়াড়রা আসবেন, অনেকে আসবেন, কিছু ঢাকা খেলোয়াড়রা মামলা আছে। তো এরকম এটা আমরা ফর্মেট আর কি আমি নিজে করবো। ঠিক আছে, এটা হলো মূল জিনিস। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ সাংবাদিকরা এবং আমাদের আসলে বক্তব্য কিছু নাই। আমার মনে আছে আমরা নিজেরা এক সময় খেলাধুলোর সাথে সম্পৃক্ত ছিলাম, পরে রাজনীতিতে গিয়ে একটু সরে গিয়েছিলাম খেলাধুলো থেকে ফিজিক্যালি, কিন্তু খেলা দেখার যে ইচ্ছা সেটা আমি একটু স্মৃতিচারণ করে বলতে চাই। নর্মাল আধুনিক যে ফুটবল খেলা দেখতে ছিল এক সময়, আমরা চিটাগং থেকে রাত 10:30 মেইল ট্রেনে উঠে সকালে ঢাকা পৌঁছে একটু ঘোরাঘুরি করে বিকালে খেলা থেকে আবার রাত 10:30 মেইল ট্রেনে উঠে চিটাগং চলে আসতাম। ফুটবলের এই ধরনের একটি ইমেজ এক সময় ছিল। আমার এখনো মনে আছে, ঢাকা জাতীয় যে স্টেডিয়াম সেটা দোতলা হয়েছিল 1978 সালে এশীয় যুব ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে। পরদিনের পত্রিকায় একটা ছবি ছাপানো হয়েছিল যে দেশের রাষ্ট্রপতি এশিয়া যুব ফুটবলের উদ্বোধন করেছেন। ফুটবলে একেবারে খুব বড়সড় একটি কিক নেই, অর্থাৎ জিয়াউর রহমান নিজে যে একজন ক্রীড়াপ্রেমী বা ফুটবল প্রেমী ছিলেন এটা প্রমাণ করার জন্য আমি কথা বলছি। তো সেই ধারাবাহিকতা আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও খেলাধুলাকে প্রাধান্য দিচ্ছেন।